গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটি নতুন লাভ রিডিং এর সঙ্গে। আপনার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার চলে এসেছি। আপনার মনের মধ্যে যে সব সময় চলছে, যে সেই মানুষটি আপনার জন্য কি ফিল করছে, সেই জন্যেই আজকের এই রিডিং। এবং যারা যারা নতুন দেখছেন তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। আর যারা যারা আমার কাছে পার্সোনাল রিডিং বুকিং করতে চাইছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে, কারণ এটি একটি জেনারেল প্রেডিকশন। এটি সবার সঙ্গে সম্পূর্ণটা ম্যাচ করবে না, 50-60% অবশ্যই ম্যাচ করবে, বাট 100% নয়। কিন্তু অনেকেই জীবনের অনেক বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন এবং জীবনের সামনেটার জন্য ক্লারিফিকেশন চাইছেন, তাদের কিন্তু অবশ্যই নিতে হবে পার্সোনাল রিডিং। তো যারা যারা নিতে চাইছেন, সমস্যা থেকে যারা বেরোতে চাইছেন এবং কিছু পার্সোনাল গাইডেন্স চাইছেন যার মাধ্যমে আপনি বেরোতে পারবেন আপনার প্রবলেমেটিক সিচুয়েশন থেকে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। কারণ ভীষণ খুব ছোট ছোট কাজের মাধ্যমে আমি আমার ক্লায়েন্টদের, যারা আমার সঙ্গে যোগাযোগ করছে সেই সব মানুষদেরকে কিন্তু আমি সমস্যা থেকে বের করে নিয়ে আসছি এবং তার রিভিউ আপনি পেয়ে যাবেন আমার পেজে, আমার ফেসবুক পেজে। আমার পেজ হচ্ছে জীবন ঐতিহ্য, আপনারা সেখানে দেখতে পারেন। তো অবশ্যই যারা যারা দেখতে চাইছেন দেখুন, এবং যারা যারা রিডিং নিতে চাইছেন ঝটপট বুকিং করে নিন। কারণ সঙ্গে সঙ্গে বুকিং করেই কিন্তু রিডিং পাওয়া যায় না। অনেকেই আমাকে বলেন যে সঙ্গে সঙ্গে কেন পাবো না, পাওয়া যায় না কারণ স্লট সমস্ত বুকিং হয়ে থাকে। তো সেই জন্যেই কিছুটা সময় তো আপনাকে অপেক্ষা করতে হবেই। সেটা হতে পারে 24 আওয়ার্স, হতে পারে 48 আওয়ার্স, অথবা 72 আওয়ার্স পর্যন্ত কখনো কখনো ওয়েট করতে হয়, ইভেন মাঝে মাঝে তার থেকেও বেশি হয়। তো সেই জন্যেই যারা যারা আপনারা নিতে চাইছেন ঝটপট বুকিংটা সেরে রাখুন আর স্লটটা নিয়ে রাখুন। তো শুরু করে দিচ্ছি রিডিং। অবশ্যই জানি যে আপনি আপনার মনের মানুষের মর্নিং ফিলিংস দেখবেন বলে হয়তো অনেকক্ষণ অপেক্ষা করছেন, কারণ হয়তো আজকে একটু দেরিই করে ফেলেছি। তো শুরু করে দিচ্ছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস। দেখে নেব। আর একটা কথা, চোখ বন্ধ করো, নিজের ভালোবাসার মানুষকে মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং। তো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তোমার জন্য, শুধুই তোমার জন্য। তার মর্নিং ফিলিংস কি আছে, সে কি ফিল করছে আজ এই সকালবেলায়, তার মর্নিং ফিলিংস তোমার জন্য কি আছে, কি আছে, কি অবস্থা। 5 অফ কাপস, কুইন অফ প্যান্টিকলস, হুইল অফ ফরচুন অ্যান্ড 7 অফ ওয়ান্ডস। বন্ধুরা, এ মানুষটা তোমাকে একদম কোথাও যেন উনি ডিসিশন নিয়েছিলেন কিছুদিন আগে, নিয়ার পাস্টে বলবো না, অনেকের জন্য নিয়ার পাস্ট নয়, হয়তো অনেক দিন হয়ে গেছে এই মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছেন, বা ইনি ডিসিশন নিয়েছিলেন যে আর আমি এই সম্পর্কটা কন্টিনিউ করব না, কারণ এই সম্পর্কের মধ্যে প্রচুর জটিলতা, তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর জটিলতা কিছু তৈরি হয়েছিল। সেই জন্যেই উনি কিন্তু ডিসিশন মেকিং করে ফেলেছিলেন যে আমি আর এই সম্পর্কটা কন্টিনিউ করব না। বাট কোথাও যেন আজ এই সকাল বেলায় তার মনের মধ্যে তুমি কোথাও থেকে এত বেশি করে তোমার কথা মনে পড়ছে যে চিন্তার বাইরে, এবং কোথাও উনি এটাই ভাবছেন, আমার এটাই চ্যানেল হচ্ছে উনি না নিজের এইবারে জীবনে সেটেল হওয়ার কথা চিন্তা করছেন, যে জীবনে সেটেল হতে হবে। এবং সেই মুহূর্তেই কিন্তু উনি যখনই সেটেল হওয়ার কথা চিন্তা করছেন তখনই শুধু তোমার কথাই মনে পড়ছে, যে আমার জীবনে সেই রকম পার্সন তো আর কেউ নেই, আমার জীবনে একজন মানুষই আছে যার সঙ্গে সেটেল হওয়া যায়, যার সঙ্গে ম্যারেজ করা যায়, যার সঙ্গে পুরো জীবন কাটানো যায়। বাট তিনি এটাই ভাবছেন, তবুও আমাকে একদিন তোমাকে ছেড়ে আসতে হয়েছিল, কারণ এই সম্পর্কে আমি অনেক নিজেকে ইনভেস্ট করেছি, অনেক চেষ্টা করেছি, বাট দেখেছি চারিদিকটাই যেন অন্ধকারে ঢাকা। উনি শুধুই এই সম্পর্কের মধ্যে অন্ধকারটাকেই ফিল করেছিলেন, যে কোনো দিকেই এগিয়ে যাওয়ার মতো পথ নেই।
এবং তোমাকে তোমার হাত ধরে সেই অন্ধকার থেকে বার করে আনার মতো পথ নেই। সেই জন্যেই উনি কিন্তু নিজেই বেরিয়ে এসেছিলেন। বাট উনি আজকে কিন্তু চিন্তা করছে, যদি আমি নিজের সেটেলমেন্টের কথা চিন্তা করি, নিজের জীবনে একটা বড় ডিসিশন মেকিংয়ের কথা চিন্তা করি, তাহলেই কিন্তু তুমি ছাড়া আর কাউকেই আমার নজরেই পড়ছে না। উনি কিন্তু আজ ম্যারেজ করার জন্য শুধুই তোমার কথা ভাবছেন এবং তোমার সঙ্গেই উনি ডিসিশন নেবেন, এরকমও কিন্তু বারবার ভাবছেন যে ডিসিশন যদি নিতে হয় আমি তোমার সঙ্গেই আমি কিন্তু নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাব, তার জন্য আমি আবার চেষ্টা করব। উনি কিন্তু আবার তোমাকে পাওয়ার জন্য ট্রাই করবেন, এইটাই কিন্তু চিন্তা করছেন আজ সকালবেলায়। উনি মানে একটা লাস্ট ট্রাই করতে চাইছেন, তোমাকে পাওয়ার জন্য একটা লাস্ট ট্রাই করতে চাইছেন, কারণ উনি তোমাকে ছাড়া আর কাউকে নিজের জীবনে মানে তার কাউন্টার পার্ট হিসেবে চিন্তাই করতে পারছেন না। মানে তিনি কোনো রকম মানে একটা অজানা অচেনা মানুষের সঙ্গে নিজেকে বাঁধতে চাইছেন না। তার চোখে শুধুমাত্র আজকে তুমি। আজ সকালবেলায় বারবার করে সেইভাবেই আজ তোমাকে দেখছেন, তার চোখের মধ্যে বারবার করে জল জল করে প্রতিচ্ছবি তোমার উঠে আসছে। তার সঙ্গী হিসেবে, তার জীবন সঙ্গী হিসেবে, তার জীবন সাথী হিসেবে তোমাকেই তিনি চাইছে। ভীষণ পজিটিভিটি গ্রো করছে আজকে, মানে ভীষণ নেগেটিভ হয়ে গিয়েছিলেন তিনি তোমাকে পুরোপুরি মানে কিছু কিছু মানুষের মধ্যে, এখানে কিছু মানুষ কেন বলবো 85% মানুষের মধ্যে এখানে তোমাদের নো কন্ট্যাক্টই এখনো হয়তো চলছে, বাট এই মানুষটি কিন্তু আবার মানে চাইছে তোমাকে। এবং হঠাৎ করে আজ সকালবেলা ভীষণ পজিটিভ মানে হয়ে আছেন তোমার জন্য, এবং তোমাকে আবার কল মেসেজেস দেওয়ার জন্য চিন্তা ভাবনা নিচ্ছেন, এবং তোমাকেই জীবন সঙ্গী করবেন বলেই কিন্তু ডিসিশন নিচ্ছেন। বাট উনি এটাই ভাবছেন যে আমি ট্রাই করব। উনি এখনো পুরোপুরি এইটা মানে মানে এতটা পজিটিভ হতে পারছেন না যে তুমিই আমার সব কিছু, মানে তুমি হচ্ছ, তুমি আমার জীবনসাথী হচ্ছ, এইটা পুরোপুরি পজিটিভ হতে পারছে না। বাট উনি নিজের চেষ্টা করবেন, নিজেকে এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে আবার একবার লাস্ট ট্রাই আমি জীবনে করব তোমাকে পাওয়ার জন্য। উনি কিন্তু আবার তোমার জীবনে এগিয়ে আসার কথা চিন্তা করছে, তোমার সঙ্গে আমারও নতুন একটা সাইকেল স্টার্ট করার কথা চিন্তা করছে। মানে যে সাইকেলটা উনি এন্ড করে বেরিয়ে গিয়েছিলেন, সেই সাইকেলটা আবারও স্টার্ট করার কথা চিন্তা করছে, এবং শুধুমাত্র সেটা তুমি অ্যান্ড তুমি। আর এখানে দেখতে পাচ্ছি তোমার হয়তো কোনো ভালো কোনো কেরিয়ার থাকতে পারে, বা তোমার মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব ভালো থাকতে পারে। তো সেটা নিয়েও পূর্ববর্তী দিনে মানে কিছু হয়তো তোমাদের মধ্যে অবস্ট্যাকলস থাকতে পারে, মানে তোমাদের মধ্যে একটা সে দূরত্ব ফিল করেছে যে আমি এখনো সেই জায়গাটা করতে পারিনি, অ্যান্ড তোমার সিচুয়েশনটা ভালো, এই রকমও তিনি ফিল করেছেন। বাট এখন কিন্তু যতবারই উনি সেটেলমেন্টের কথা চিন্তা করছেন, উনি তোমার কথাই ভাবছেন, এবং উনি এটাও ওনার মধ্যে চলছে হয়তো তুমি আমার জীবনে কিন্তু মানে এটা উনি দেখেছেন যে তুমি আমার জীবনে কিন্তু অনেকটাই একটা মানে এঞ্জেলের মতো এসেছিলে। তুমি যখন ছিলে আমার সব কিছু ভালো ছিল, কিন্তু তুমি চলে যাওয়ার পরে কিন্তু আমার জীবনে সবটাই রং হচ্ছে। তো তিনি কিন্তু আবার তার জীবনটাকে রাইট পথে নিয়ে আসার জন্য কিন্তু তোমাকে চাইছে, কারণ উনি জানে যে তুমি যদি তার সঙ্গে থাকো তাহলে তার সঙ্গে সবটাই রাইট হবে। তো সেই জন্যেই কিন্তু উনি শুধুই তোমাকে চাইছে বন্ধু। আজকে সকালবেলায় উনি শুধুই তোমার কথাই ওনার মনের মধ্যে উঠে আসছে, এবং ভীষণভাবে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আবার একটা নিউ জার্নি স্টার্ট করার কথাই কিন্তু ভাবছেন। আজকে ভীষণ পজিটিভ উনি। তো আমি আজকে দেখব যে তাহলে উনি যে এত পজিটিভ হয়ে আছেন আজকে, তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের মধ্যে? সত্যিই কি মানে তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন হবে? সত্যিই কি তিনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট? সত্যিই কি তোমাদের মধ্যে প্যাচআপ আসছে? দেখে নেব সেটাই। এঞ্জেল কি বলছে, ইউনিভার্স তোমাকে কি সাইন দিচ্ছে, ইউনিভার্স মেসেজ কি এই রিলেশনশিপের জন্য, সেটাই দেখব। এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি, এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি, এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ
কি আছে কি আছে দেখে নি। ওয়াও, দ্য সান এসে গেছে বন্ধুরা। দ্য হাই প্রিস্টেস, দ্য সান অ্যান্ড হাই প্রিস্টেস রিইউনিয়ন। ইউনিভার্স বলছে এই সম্পর্কের মধ্যে কিন্তু আবার একটা সাকসেস আসতে চলেছে। দেখো কি লেখা আছে, টাইম অফ গ্রেট জয় অ্যান্ড সাকসেস। সত্যিই কিন্তু এই সম্পর্কের মধ্যে দেখবে একটা মানে খুবই একটা আর 1 and 2 এর একটা কম্বিনেশন মানেই ভীষণ একটা সুন্দর একটা মানে খুব পোলাইট কম্বিনেশন, অ্যান্ড দুজনের প্রতি এত একটা মানে কি বলবো, এত একটা মানে দুজনের প্রতি ভালোবাসা তৈরি হতে চলেছে এবং একটা ফেথ তৈরি হতে চলেছে দুজনের প্রতি, যে চিন্তার বাইরে। তো ইউনিভার্স বলছে যে তোমরা দুজন আবার কিন্তু দুজন মিলতে চলেছ, এবং সান অ্যান্ড মুনের কম্বিনেশন বন্ধুরা। তো খুব সুন্দর কম্বিনেশন, এবং তোমরা দুজনের প্রতি ভীষণভাবে আবারও এগিয়ে আসতে চলেছো। মানে এখানে কিন্তু যে কেউ একজন তোমরা মানে যোগাযোগ করলেই কিন্তু দুজনের দিক থেকে আবার একটা সুন্দর রিইউনিয়নের পসিবিলিটিস তৈরি হচ্ছে, এবং তোমাদের মধ্যে অ্যাকশন তো আসছে খুব তাড়াতাড়ি, তোমাদের মধ্যে কেউ না কেউ অ্যাকশন নিচ্ছ, এবং সেখান থেকেই কিন্তু দুজনের মধ্যে খুব একটা সুন্দর লাভ স্টোরি আবার বিগিন হতে চলেছে, এবং খুব মানে দুজনের প্রতি এই যে মানে রিসিভিংটা খুব ভালো থাকবে, বুঝতে পেরেছো? মানে দুজনের ভালোবাসাটাই তোমরা খুব সুন্দরভাবে রিসিভ করবে, মানে দুটোই একেবারে সান অ্যান্ড মুন দুটোই পজিটিভ। তো ভীষণ সুন্দরভাবে একটা মানে সান অ্যান্ড মুন একটা মানে মানে জায়গায় মহাকাশে কি সুন্দরভাবে বিরাজ করে, দুজনের সাহচর্যে বিরাজ করছে। তো সেইভাবেই তোমরা দুজনের সঙ্গে এত সুন্দরভাবে একটা মানে জীবন ক্রিয়েট হতে চলেছে যে চিন্তার বাইরে, এবং তোমাদের দুজনের মনের আশা কোথাও পূর্ণ হতে চলেছে। এবং কোথাও তোমাদের মনের মধ্যে যেটা চলছে, তোমাদের ইনটিউশন যেটা বলছে, আমার এটা কিরকম চ্যানেল হচ্ছে, এবং ইউনিভার্সও বলে দিচ্ছে যে তোমাদের দুজনের ইনটিউশনের মধ্যেই এখন আছে যে প্যাচআপ আসছে। তো সেখান থেকেই প্যাচআপ সত্যিই আসছে, এবং রিইউনিয়ন, এটা গ্রেট রিইউনিয়ন, মানে যার কোনো আর এন্ডিং নেই, এই রকম একটা স্টোরি বিগিন হতে চলেছে বন্ধুরা। ইউনিভার্স ফুল অফ পজিটিভিটি দিয়ে দিয়েছে যে এই সম্পর্কটা কিন্তু ভীষণভাবে সুন্দরভাবে ক্রিয়েট হতে চলেছে, এবং তোমাকে কিন্তু বলছে গ্র্যাটিটিউড টু দ্য ডিভাইন। তো ইউনিভার্সের প্রতি তোমার গ্র্যাটিটিউড রাখো। আজকে সবাই তোমরা কেউ বাদ দিও না, সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই গ্রেট রিইউনিয়ন সবাই টাইপ করো, এবং এটা তোমরা চ্যান্টও করো, বারবার করে তোমরা গ্র্যাটিটিউড জানাও ইউনিভার্সকে। তাহলেই দেখবে এই সুন্দর রিইউনিয়নটা তুমি তোমার জীবনে একদম অ্যাচিভ করতে চলেছো, এবং ম্যানিফেস্ট করো, তোমার মানুষকে ভীষণভাবে ম্যানিফেস্ট করতে থাকো। তাহলেই দেখবে তোমাদের মধ্যে রিইউনিয়ন খুব চটজলদি আসছে বন্ধুরা। 1 to 2 মান্থের মধ্যে একদম রিইউনিয়ন, মানে এর বাইরে মানে আমার তো এখানে ভীষণ চ্যানেল হচ্ছে 95% মানুষের মধ্যে এখানের মধ্যে রিইউনিয়ন হতে চলেছে। তবে এটা আমি সবসময়ই অবশ্যই বলি, এটা 50 to 60% অবশ্যই ম্যাচ করবে তোমাদের সঙ্গে, বাট আমার এখানে চ্যানেল হচ্ছে যে 95 মানুষের কিন্তু রিইউনিয়ন আসছে। অ্যান্ড আমার তো এখন তো কমেন্ট বক্সেও প্রচুর এখন মেসেজেস আসছে যে হ্যাঁ দিদি কল করেছে, হ্যাঁ দিদি মেসেজ করেছে। তো আমিও ফুল অফ পজিটিভ হয়ে গেছি একদম, যে আমার মানে ভীষণ ভালো লাগছে যে ইউনিভার্সের ব্লেসিংস কোথাও হয়তো আমিও পাচ্ছি। তো আমিও লাস্ট বলবো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে আবারও একবার শুভ সকাল।